হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আমি সন্ধ্যাবেলা ভিডিওটা শ্যুট করলাম, তাই সবাইকে গুড ইভিনিং জানালাম। আর আশা অ্যান্ড ভালো চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে আমার কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কাজের ভিডিও বলতে আমি একটা ড্রেস বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমি কীভাবে ড্রেসটা বানাই, আর তোমার সঙ্গে কিছু কথাও বলবো। তো দেখো আমার ফেসবুক বলছি ইউটিউবে। তো আমার ইউটিউবে না অনেক কী বলো তো 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে, কিন্তু আমার ইউটিউবে শর্ট ভিডিও এবং লং ভিডিও দুটোই আমি একসঙ্গে পোস্ট করি। তো আমি বুঝতে পারছি না তো সাবস্ক্রাইবারটা কোন ভিডিওতে হচ্ছে, শর্ট ভিডিওতে না লং ভিডিওতে। কী করে বুঝবো সেটাও না বুঝতে পারছি না। কেউ যদি তোমরা জানো তো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি না বুঝতেই পারছি না যে কোনটা মনিটাইজেশন হবে। আমার মনে হচ্ছে শর্ট ভিডিওতে হবে, কারণ লং ভিডিওতে তো ওয়াচ টাইম হয়নি, আর ভিডিও তো সেভাবে আমি দিতে পারি না। লং ভিডিওতে খুব অল্প ভিডিও দিই, আর শর্ট ভিডিওতে মোটামুটি ভিডিও দিই। তো আমার মনে হচ্ছে শর্ট ভিডিওটাই হবে। আর ওয়াচ টাইম না হলেও মনে হয় মনিটাইজেশন হবে না, জানি, আমি দেখেছি। তো জানি না কী হবে। আর আমার কী হয়েছে বলো তো চ্যানেলটাতে, যে সব কিছু ভিডিও না পোস্ট করা হয়ে গেছে। মানে আগে আমি যেরকম পারতাম সেরকম ভিডিও পোস্ট করতাম, কোনো একটা ক্যাটাগরির মধ্যে আমি ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই জন্য মনে হয় আমার চ্যানেলটা অনেক গড়বড় হয়ে গেছে। তো বুঝতে পারছি না কী হবে। আমি চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করব, জানি না ভবিষ্যতে বা পরে কী হবে। তো সেই জন্য আমি ভিডিও একটা করে শর্ট ভিডিও তো দিই, একটা করে লং ভিডিও মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি। তো আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে তবে বুঝতে পারবো যে কী হবে না হবে। আর ওয়াচ টাইমটা তো পূরণ হচ্ছে না, ওয়াচ টাইম কী করে পূরণ হবে বলো? আমি না ভিডিওটা দিতেই পারছি না। রোজ একটা করে ভিডিও দিলে মনে হয় ওয়াচ টাইমটা হয়ে যাবে। ওয়াচ টাইম কীভাবে পূরণ করবো বলো তো? তোমরা যদি কেউ জানো থাকো আমাকে একটু বলে দিও প্লিজ। দেখো আমি আজকে যে জামাটা বানাচ্ছি, আমার হচ্ছে এটা ছিল নাইটি কাপড়। তো আমি তো নাইটি বানাই, নাইটি এই সব কাপড়গুলো হচ্ছে নাইটির পিস। তো নাইটির পিস দিয়ে আমি ফ্রক আর লং গাউন এগুলো সব বানাই। তো ঘরে মোটামুটি সুতির কাপড় তো পরে খুব আরাম হয়। টুকটাক এদিক ওদিক যাওয়াও যাবে। দেখবে আমি বানিয়ে পরে তোমাদের দেখাবো, তোমরা দেখো। তো আমি সেভাবে বানাচ্ছি। আর দেখো ডেলি ব্লগ করবো, যে কী করবো ডেলি ব্লগ, ডেলি বাড়ির কাজ বাজ রোজ করতে কেমন একটা লাগে, সেই জন্য আমার ভিডিও করা হয় না। তো আর এই কাজের ভিডিও এই টুকটাক রোজ তো একই কাজ করি, একদিন হয়তো কাজের ভিডিওটা দিলাম, আর কী দেবো বলো? আর না কোথাও তো সেরকম ঘুরতে যাওয়া হয় না, যে ঘুরতে যাওয়ালে একটু বেশ ভিডিও করা হয়, দেওয়া হতো, সেভাবেও না কিছু হয় না। তো সেই জন্য আমার ভিডিওটা করা হয় না। তো তোমরা কি আমার মতন পুড়ে আছো আমাকে জানিও, যে এরকম ভিডিও করতেও পুড়েমি করো। আমি ভিডিও করতেও পুড়েমি করি, জানো। ভিডিও করব, এডিটিং করব, ভয়েস দেবো, ছাড়বো, ভীষণ পুড়েমি লাগে, হয়ে ওঠে না। দেখো ড্রেসটা বানাচ্ছি, দেখো। তো নাইটির কাপড় দিয়ে, একটা নাইটির পিস দিয়ে না একটা গ্রাউন্ড হয়ে যায়, কাপড় একটুও বাঁচে না। আর একটা নাইটির পিসে কত থাকে বলতো? 2.5 মিটার কাপড় থাকে। তো 2.5 মিটার কাপড়ে একটা গ্রাউন্ড হয়ে যায়, আর ভালোই হয়, খারাপ হয় না গো। ঘেরটা মোটামুটি ভালোই ঘের হয়। আসলে রেয়ন কাপড় যেরকম হয় সেভাবে হয় না, সুতির কাপড়টা একটুখানি বসা থাকে, বসা লাগে, কিন্তু ভালো হয়, পরতে ভীষণ আরাম হয় গো, পরে না খুব আরাম হয়। তো আমি দেখো না এক ঢিলে 2 পাখি মারি, নাইটির কাপড় দিয়ে গ্রাউন্ডও বানিয়ে ফেলি, চুড়িদারও বানিয়ে ফেলি, কামিজগুলো বানিয়ে ফেলি, আর হচ্ছে নাইটিও বানিয়ে ফেলি। আমি ওই নাইটির কাপড় দিয়ে সব কিছু বানিয়ে ফেলি। তো তোমরা দেখো আমি আমার ড্রেসটা বানালাম, এই যে বানানো হয়ে গেছে। আমি তোমাদের পরে দেখাচ্ছি, কেমন লাগলো তোমরা বলো। যদি কেউ এই ড্রেসটা বানানো শিখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি ভালো করে বুঝিয়ে তোমাদের বলে দেবো। হ্যাঁ, এটা খুব সহজ, জানো তো বানাতে। যে সেলাই মেশিন চালাতে পারো সেই কিন্তু বানাতে পারবে। তো কেমন হয়েছে জামাটা আমাকে কিন্তু জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কেউ শিখতে চাইলে আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা। আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে আসবো, কবে আসবো জানি না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। কেমন লাগছে কিন্তু জানিও।